আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব শ্রী হোমের একটা ওয়াইফাই ক্যামেরা, যেটার মডেল হচ্ছে SH036। তো এইটা একটি 3 মেগাপিক্সেল ক্যামেরা। তো আমরা এই ক্যামেরাটা একটু দেখব, এর ইনস্টলেশন দেখব, সাথে হচ্ছে এর ডিটেলস কনফিগারেশন, অন্যান্য ইস্যু দেখব। তো এর সাথে আপনারা একটা মাউন্ট করার জন্য স্ট্যান্ড পাবেন, সাথে এর সাথে অ্যাডাপ্টার থাকবে, কেবল থাকবে, আপনার হচ্ছে ক্যামেরা তো আছেই, ক্যামেরা পাবেন। তো আমি এখন এর কনফিগারেশন দেখব, কিভাবে আমরা এটা মোবাইল অ্যাপসে কনফিগার করব। তো এটার জন্য আমি প্রথমে হচ্ছে এইটা অ্যাডাপ্টারটা কানেক্ট করব। অলরেডি কানেক্ট হয়ে গেছে, দেখুন আমার ক্যামেরাটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে গেছে। আমি এখন প্লে স্টোরে যাব। এইটার যে অ্যাপস, এইটার অ্যাপসের নাম হচ্ছে SriHome। তো SriHome অ্যাপসটা ইনস্টল করব। একটু সময় নিবে, আমরা অপেক্ষা করব। আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে অলরেডি। আমরা এখন এটা রেজিস্ট্রেশন করে নিব। ওপেনে ক্লিক করব, অ্যাকসেপ্টে ক্লিক করব। তো এইখানে দেখুন, আপনার যদি ফেসবুক বা হচ্ছে উইসেট থাকে, আপনারা অটোমেটিক্যালি ক্লিক করার পরেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। কিন্তু আপনারা যদি এই দুইটা দিয়ে না চান, তাহলে আপনারা অ্যাপ আইডি অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো আমি এখন হচ্ছে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এই অ্যাপসে আমি এখন রেজিস্ট্রেশন করে নিব। ক্রিয়েটে ক্লিক করব। আমি ক্যামেরাটা আসলে কিছুক্ষণের জন্য অফ রাখবো। আমি আগে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব। এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিব। এখানে এটা আপনার ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড না, আপনি চাইলে ইন্ডিভিজুয়াল যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন, 8 to 20 ক্যারেক্টারের। এটা অবশ্যই মিক্স করে দিবেন, ক্যারেক্টার নাম্বার মিক্স করে দিবেন। আমার অলরেডি দেখুন, আমার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমি সেভ দিব। এখন ওই যেই পাসওয়ার্ডটা দিয়েছি আমরা অ্যাপসে, ওইটা দিয়ে আমরা এখন লগ ইন করবো। এই নিয়ে লগ ইন হয়ে গেছে। আমি এখন ক্যামেরাটা পাসওয়ার্ড দিব, সরি ক্যামেরাটা পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার সাথে সাথে একটু ফুল কালার ক্যামেরা, লাইট জ্বলতেছে দেখুন। তো আমরা এখন এই ক্যামেরাটি আমরা দুইভাবে অ্যাড করে নিতে পারবো। একটা হচ্ছে এর ইন্ডিভিজুয়াল এপি মোড আছে, এপি মোড দিয়ে কনফিগার করে নিতে পারবো। আর চাইলে আপনারা ওয়াইফাইতে কনফিগার করে নিতে পারবেন। তো আমি দুইটা প্রসেসই আপনাদের দেখাবো, কিভাবে আপনারা এপি মোড দিয়ে কনফিগার করবেন, কিভাবে আপনারা ওয়াইফাই দিয়ে কনফিগার করবেন। তো আপনার এপি মোডের জন্য আমাদের যেটা করা লাগবে, এখানে ক্লিক করব আমি। এই দেখুন ক্যামেরার গায়ে কিন্তু একটা কিউআর কোড আছে, এটা আমরা স্ক্যান করব।
স্ক্যান করার পরে নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে এইখানে দেখুন এই যে ওয়াইফাই, এই ওয়াইফাই আমি আমার ওয়াইফাইটা রাখবো না, আমি এই ক্যামেরার ওয়াইফাই কনফিগার করব। তো এইখানে এই যে এটা হচ্ছে ক্যামেরার SSID, আমি ক্যামেরার ক্যামেরার এটা হচ্ছে ক্যামেরার আপনার ওয়াইফাই। আমরা এখানে 1 থেকে 8 পর্যন্ত মেবি এর পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। আমি একটু ইউজার ম্যানুয়ালটা দেখে নিব। হ্যাঁ, 1 থেকে 8 পর্যন্ত আমরা এর পাসওয়ার্ডটা দিব। 1 2 3 4 5 6 7 8 কানেক্ট করব। অলরেডি দেখুন এখানে কানেক্ট হয়ে গেছে। আমি এখন ব্যাকে আসব। ব্যাকে আসার পরে এইখানে আবার সেম ওয়াইফাই পাসওয়ার্ডটা দিতে হবে। 1 2 3 4 কিপ দিব 2 3 4 5 6 7 8 ডান দিব। নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এইখানে দেখুন একটা কিউআর কোড আসবে, কিউআর কোড। তো কিউআর কোডটা আমরা একটু সামনে ধরবো। সরি, আমি কাজটা আবার করব। প্লাসে ক্লিক করব, এখানে কিউআর কোডটা আবার স্ক্যান করে নিব। নেক্সটে ক্লিক করব। তো এইখানে ডিভাইসের নাম দিব আমরা, একটা ডিভাইসের নাম আমি এটা টেস্ট দিব। আর পাসওয়ার্ড হচ্ছে ডিভাইস পাসওয়ার্ড হচ্ছে যেটা এটা হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড একটা দিতে হবে। ডিফল্ট পাসওয়ার্ড এর 6টা 8। আমি এখন 3 4 5 6টা 8 দিলাম। নেক্সটে ক্লিক করব। সেট ওয়াইফাই, যদি আমরা সেট ওয়াইফাইতে ক্লিক করি, আমরা ওয়াইফাইতে ক্লিক করব। আমরা এখন এইটা ওয়াইফাইতে ক্লিক করব না আপাতত, আমরা এই যে এপি মোডে কনফিগার করে নিলাম। দেখুন এটা আছে, এই কনফিগারেশনটা আপনার ওয়াইফাই টু ডিভাইসে আছে, সহজে কিন্তু আপনার এটা হয়ে গেছে। এটা ডিলিট করে দিব। আমি এখন নতুন করে আবার যদি স্ক্যান করে আমার ওয়াইফাইটা দেখাই, একই রকম প্রসেস, একই রকম। আগে ওর ওয়াইফাইতে ওর SSID দিয়ে আমরা কনফিগার করে নিছি। এখন আমি এই আমার SSID পাসওয়ার্ড দিয়ে আমি কনফিগার করে নিব। এই যে ওয়াইফাই হচ্ছে নজরুল, আর পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তো এইটা দিয়ে নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে কিউআর কোডটা আমরা ক্যামেরার সামনে ধরবো। এরকম একটা সাউন্ড দিবে। সাউন্ড দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। একটু সময় নিবে, আশা করি কিছুক্ষণের মধ্যে কনফিগার হয়ে যাবে। তো আপনারা এটা নর্মালি এই বিপ দেওয়ার পরে মোবাইল ডিভাইস থেকে চেষ্টা করবেন, মোবাইল থেকে ডিভাইস যেন 20 থেকে 30 সেন্টিমিটারের মধ্যে থাকে। তো আমি আবারও একটা নাম দিব টেস্ট। আর এটার ডিভাইসের পাসওয়ার্ড, ডিফল্ট পাসওয়ার্ড 6টা 8। নেক্সটে দিব। দেখুন অ্যাড হয়ে গেছে। এখন এইটা দিয়ে ক্যামেরাটা চলে আসছে অলরেডি। তো এই ক্যামেরা দিয়ে আমরা কি পারবো, আমরা ক্যামেরাতে ভয়েস পাঠাতে পারবো, স্ক্রিনে রেকর্ড পারবো। তাছাড়াও এইটাতে অনেকগুলো সেটিংয়ে গেলে আমরা ডেট অ্যান্ড টাইম সেটিং, এলইডি সেটিংয়ে এলইডি মোডটা আমরা সবসময় যদি হোয়াইট লাইট করে দিই, কনফার্ম করে দিই, ফুল কালার হিসাবে থাকবে। আর যদি ইনফ্রারেড দেই তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে থাকবে। তারপরে ভলিউম কন্ট্রোলে আপনারা ভলিউম বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। ভিডিও সেটিংয়ে আপনারা
ভিডিও সেটিংটা এরিয়া জোন হিসাবে সেট করে নিতে পারবেন। রেকর্ড সেটিংয়ে রেকর্ডটা আপনার এই কেমন কি সেটিং হবে, অ্যালার্ম রেকর্ডিং হবে নাকি রেকর্ডিং হবে, এখান থেকে আপনারা শিডিউল এগুলা ঠিক করে নিতে পারেন। নেটওয়ার্ক সেটিংয়ে হচ্ছে আপনারা যদি নেটওয়ার্ক কনফিগারেশনে যদি আবার অ্যাভেলেবেল লিস্ট চান, যদি অন্য কোনো ওয়াইফাই এই নেটওয়ার্ক থেকে সুইচ করে অন্য কোনো ওয়াইফাইতে যদি আপনি আপনার এই ডিভাইসটা অ্যাক্সেস দেন, এখান থেকে দিয়ে দিতে পারবেন সহজে। আর ভিজিটর ম্যানেজমেন্টে আপনি চাইলে হচ্ছে আপনি শেয়ার দেওয়ার পরে যে আমি একটা ডিভাইস এখানে কিউআর কোড আছে, কিউআর কোডটা যখন আরেকজনকে পাঠাবো, এখন দুদিন পরে আমার যদি মনে হয় যে না আমি এই ইউজারকে রাখবো না, তখন আমি চাইলে এই ইউজার রিমুভ করে দিতে পারবো সহজে। তো আপনারা এভাবে ভিজিটর ম্যানেজ করতে পারবেন এই দিয়ে। তো যারা হচ্ছে হোম ইউজেস ক্যামেরা ইউজ করেন তাদের জন্য এই SriHome-এর মডেল হচ্ছে SH036। এই মডেলটা খুবই ভালো মডেল আমার কাছে মনে হচ্ছে। সাউন্ড অন্যান্য কোয়ালিটির দিক দিয়ে এটা ফুল প্যাকেজ হতে পারে। তো আপনারা এই ক্যামেরাটা সিলেক্ট করবেন। আমাদের জন্য আমি আশা করি আপনাদের সিকিউরিটি পারপাস সলভ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।